দিয়ে বাড়ি যাচ্ছি, পুজো দেওয়া হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের বারটি ছিল বুধবার, আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক সকাল 6:30। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। আজ বেশ কটা দিন ধরে আমাদের এদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তবে কালকের তুলনায় আজকের ওয়েদারটা দেখে একটু ঠিকঠাক মনে হলো। কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে, তবে আজকে সকাল থেকে দেখো বৃষ্টি হয়েছে ঠিকই, তবে 6টা 6:30টার দিকে একটু বৃষ্টিটা থামিয়েছিল। তো সেই সময় সোনামা ঘুম থেকে উঠে সোজা চলে গিয়েছিল ছর্দি ভাইয়ের বাড়িতে, আর আমি তাকে ওই সময় নিজের কাজগুলো গুছিয়ে নিয়েছি, আর তারপর একেবারে স্নান করে নিয়েছি। এখন সোজা যাচ্ছি ছাদে, যেহেতু ওয়েদারটা একটু ঠিক আছে। মেঘের অবস্থা দেখে মনে হলো যে এই মুহূর্তে আপাতত বৃষ্টি নামাবে না, তাই সমস্ত কাপড় চোপড় যেগুলো আর কি কেচেছিলাম সেগুলো এখন ছাদের মধ্যে মেলে দেব। কাল পর্যন্ত সমস্ত ডাইনিংয়ে আমাদের কাপড় চোপড় মেলা ছিল, যেহেতু আজকের ওয়েদারটা একটু ঠিক হয়েছে তাই ছাদের মধ্যেই কাপড়গুলো মেলে দিলাম। যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ পর্যন্ত অন্তত ছাদের মধ্যেই কাপড়গুলো থাকুক। কাপড়গুলো এখন এক এক করে মেলে দেবো। আর এদিকে আমি কিন্তু মাথায় জল নিয়ে নিয়েছিলাম, যেহেতু একটু যাব কালী মন্দিরে। আমাদের এখানে যে বড় মায়ের মন্দির আছে সেখানে যাব, সোনামাকে নিয়ে প্রণাম করে আসব। কেন যাব বলো তো, আসলে সোমবার দিন সোনামায়ের শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়ে, যার কারণে মনে মনে বড় মার কাছে প্রার্থনা করেছিলাম সোনামাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। তবে সোনামা কিন্তু মঙ্গলবারের মধ্যেই সুস্থ হয়ে গিয়েছিল। ঠাকুরকে মনে মনে ডেকেছিলাম যে মঙ্গলবারই যাব প্রণাম করতে, তবে মঙ্গলবার আমাদের এদিকে এত পরিমাণে বৃষ্টি যে ঘর থেকে বাইরে বেরোতে পারছি না, তাই মঙ্গলবার যাওয়া হয়নি। তাই ভেবেছিলাম যে বুধবার দিন সকাল সকালই চলে যাব, তাতে বৃষ্টি যদি পড়ে তাহলে ছাতা নিয়েই যাব। যাই হোক, সোনামার কি হয়েছে না হয়েছে সেগুলো তো পরে তোমাদের সাথে শেয়ার করবো। চুলের মধ্যে গামছাটাকে পেঁচিয়ে নিয়েছিলাম, ভালো করে চুলটা ঝেড়ে নিলাম, আর গামছাটা ওইদিকে মেলে দিলাম। আর সোনামায়ের খাবারটা এখনও পর্যন্ত রেডি করিনি, নিচে গিয়ে সোনামায়ের খাবার রেডি করে সোনামাকে কিন্তু আমি খাইয়েও দিয়েছি। আর এখন ঘড়ির কাঁটায় ওই কয়টা বাজে, 8টা 8:30টার মতো বাজবে। তা আমি ভাবলাম যাই, 1 কাপ চা আর 2টো বিস্কিট খেয়ে নিই, তারপর না হয় চলে যাব কালী মন্দিরে। সোনামা যেহেতু এখন ছর্দি ভাইয়ের বাড়িতে আবার নিয়ে গেছে আমার শ্বশুরমশাই, তাই ভাবলাম এই সময় চাটা খেয়ে নিই। এই যে এখন বসে পড়েছি চা আর 2টো বিস্কিট খেতে। বেশ কিছুদিন ধরে সোনামাকে নিয়ে এতটাই চিন্তিত ছিলাম যে কি বলবো। সব সময় মনের মধ্যে শুধু উল্টোপাল্টা চিন্তা আসতো। এমনটা নয় যে এখন আসে না, এখনও আসে, কারণ আমি মানুষটাই হচ্ছে নেগেটিভ চিন্তাধারার মানুষ। সব অভ্যাসগুলো হয়তো নিজের মধ্যে পরিবর্তন করে নিতে পারবো, তবে এই নেগেটিভ চিন্তাধারার পরিবর্তনটা আমি যতটুকু নিজেকে চিনেছি বা বুঝেছি, হয়তো কোনোদিনও এটার আর পরিবর্তন হবে না। যাই হোক, ঠাকুরকে একটাই ডাকবো যে তাড়াতাড়ি যেন আমার মধ্যে এই নেগেটিভ চিন্তাধারাগুলো পরিবর্তন হয়ে যায়। এই যে দেখো, সোনামাকে যে দূরে বসে খাওয়াচ্ছিলাম, তো ওকে নাম ধরে ডাকলে ও এখন বুঝতে পারে যে আমাকে ডাকছে। অমনি দেখো দূর থেকে ছুটে আমার কাছে চলে এলো। আর এখন মেয়ের ভারী বায়না, সব সময় সে মায়ের কোলেই থাকবে। যাই হোক, ওইদিকে তো সোনামাকে খাইয়ে দিয়েছিলাম, ওকে রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি। আমি একটা সুতির ছাপা শাড়ি পরে নিয়েছি, সোনামাকেও একটা ভালো ফ্রক পরিয়ে দিয়েছি। এখন সোজা যাচ্ছি কালী মন্দিরে প্রণাম করতে। আর এখন ঘড়িতে ওই কটা বাজে, 9:15টার মতো বাজবে। তো এদিকে আমি যে চটিগুলো নিয়ে নিলাম, তো সে আর কি হাত ধুতে গিয়েছিলাম, কারণ ওই অবস্থায় তার মন্দিরে যেতে পারবো না। চলো এখন কালী মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি কালী মন্দির পুজো দিতে। এই যে সোনামাকেও রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। এই যে ফুল নিয়ে নিয়েছি, ধূপ নিয়ে নিয়েছি। চলো এখন মন্দিরে যাই। আর এখন কটা বাজে? 8:35 বাজে। বাড়ির সামনে, খুব একটা দূরে নয়, বলে দাও। তো এই যে দেখো, এখন আমি কালী মন্দিরে পৌঁছে গেছি। ওই যে দূর থেকে আসছি। আর আমার সোনামাকে যখনই কোথাও বাইরে নিয়ে যাই, ও না খুবই খুশি হয়। তাই চেষ্টা করি যতটুকু আর কি পারি সোনামাকে বাইরে নিয়ে যেতে। আমি তো বাইরে কোথাও বের হই না, তাই যেখানেই যাই না কেন সোনামাকে সাথে করে নিয়ে যাই। আমরা যখন বাইরে কোথাও বেরোতে যাই, ধরো বাজার গেলাম বা হয়তো কোনো কিছু কেনাকাটার জন্য গেলাম হয়তো,
তো সেই সময় সোনামাকে নিচেতে খুবই অসুবিধা হয় বাইকে করে, যেহেতু খুবই জ্বালাতন করে, মানে বারবার নামা ওঠা করতে পারি না। তবে যাই হোক, যতই কষ্ট হোক না কেন সোনামাকে সাথে করে নিয়ে যাই, কারণ ও ঘুরতে ভালোবাসে। এইদিকে দেখো কি হয়েছে, আমি এখানে বসে বসে প্রণাম করছিলাম, মানে এক দৃষ্টিতে ঠাকুরকে মনে মনে ডাকছিলাম। আমি খেয়ালও করিনি সোনামা কখন গিয়ে ওই ধূপদানিটার কাছে চলে গেছে। যদিও এখানে ধূপ ছিল না, সবাই তো এখানে ধূপ রাখে, তো সেখানে ওই তোমার ছাই পড়ে গেছে, তো ও ওইটা দেখেছে দূর থেকে, এক পা করে হাঁটি হাঁটি করে গিয়ে ওইটা ওকে হাতে ধরতে হবে। তারপরে আমি যখন হঠাৎ করে চোখ খুললাম আর কি, দেখছিলাম সোনামা কোথায় গেছে, তখন দেখি ওখানে গিয়েও পৌঁছে গেছে। সোনামাকে নিয়ে গেলে এইরকমই হয়। যাই হোক, ঠাকুরকে মনে মনে প্রণাম করে নিয়েছি আর বলেও দিয়েছি আমার সোনামাকে সব থেকে ভালো রেখো, সুস্থ রেখো, স্বাভাবিক রেখো। এই যে এখন সোনামাকে শুয়ে দিয়েছি প্রণাম করার জন্য। ও তো কোনোভাবেই প্রণাম করবে না, যেহেতু প্রণামের মর্ম তার বোঝে না যে প্রণাম জিনিসটা কি, তাই ওকে শুয়ে দিয়েছিলাম। আর তারপরে এই যে এখন সোনামাকে তুলে নিলাম, আর এখানে বলছিলাম ওকে মাথাটা একবার মানে কিনচে দে, প্রণাম কর, তবে ও তো কোনোভাবেই করবে না। যাই হোক, চলো বেশ অনেকক্ষণ সময় কাটালাম, ওই 10 মিনিটের মতো। এখন সোজা চলে যাব শিব মন্দির। আমাদের কালী মন্দিরের অপোজিটে শিব মন্দির আছে, ওই যে দেখতে পাচ্ছ সবুজ কালারের দরজাটা, ওইটা হচ্ছে শিব মন্দির। এখন যাব শিব মন্দির, শিব মন্দিরে গিয়ে প্রণাম করব, সোনামাকে প্রণাম করাবো, তারপর আমরা সোজা চলে যাব বাড়ি। তো বন্ধুরা, আমরা পুজো দিয়ে বাড়ি যাচ্ছি, পুজো দেওয়া হয়ে গেল। চলো এখন বাড়ি যাই, কারণ 9টা বেজে গেছে, সোনামায়ের হাই উঠছে, ওর ঘুম পেয়ে গেছে। চলো এখন বাড়ি যাই। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। তো এই যে এখন ঘড়িতে বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি আছে। এই মেয়েকে নিয়ে না পারি না, এটা ধরে ফেলে দিচ্ছে ট্রেটা। চলো সোনামাকে এখন ঘুম পাড়িয়ে দিই, কারণ ঘুমের জন্য কান্নাকাটি করছে। আগে শাড়িটা চেঞ্জ করবো, নাইটি পরবো, তারপর ওকে ফিটিং করিয়ে ঘুম পাড়াবো। চলো। আমার কোনো একজন সাবস্ক্রাইবার বোনও আমাকে কমেন্ট করেছিলেন, দিদি ভাই সোনামাকে এইভাবে অন্ধকার ঘরের মধ্যে শুয়ে রেখো না, ও ভয় পেয়ে যাবে। আসলে কি বলতো, লাইটটা যদি জ্বালিয়ে রেখে দিই তাহলে সোনামায়ের কোনোভাবেই ঘুম হয় না, তাই বাধ্য হয়ে লাইটটাকে অফ করে দরজাটাকে হালকাভাবে ঠেসিয়ে দিই, যদি কোনো রকমের সোনামা ঘুম থেকে উঠে যায় যাতে আমরা শুনতে পাই। যাই হোক, মেয়েকে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন সোনামায়ের খাবারটা রেডি করে নেব। আজকে নিয়েছিলাম গাজর, বিনস আর পেঁপে। সোনামার কিন্তু দুপুরের খাবারের তালিকায় প্রত্যেক দিন গাজর, বিনস, পেঁপে আর মুসুর ডাল থাকে। আর কোনো দিন যদি বাড়িতে কলা বা তোমার ধরো কুমড়ো থেকে গেল তখন দিই, তবে কলাটা সব সময় দিই না। যখন দেখি সোনামা অতিরিক্ত পটি করছে সেই মুহূর্তে কলাটা দিই, যাতে পটিটা বন্ধ হয়ে যায়। আর কুমড়োটা যদি থাকে তবে কুমড়োটা দিই। তাছাড়া গাজর, বিনস, পেঁপেটা কিন্তু প্রত্যেক দিন সোনামায়ের দুপুরের খাবারের তালিকায় থাকে। এই যে খাবারটা এখন সেদ্ধ হয়ে গেছে, এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। চলো এটা এখন ঢাকা দিয়ে রেখে দিই, আর এই সময় তাকে আমাদের যা কাজবাজ আছে সেগুলো করে নিই। আজকের ওয়েদারটা তো দেখলে মেঘলা মেঘলা ওয়েদার, বাইরে বেশ বৃষ্টি পড়ছে, তাই শাশুড়িমার কাছে আবদার করেছিলাম আজকে খাবো গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলু ভাজা আর ডিম কষা। এখন আমি আলুটা ভেজে নেব, আর পাশে যে প্রেশার কুকারটা দেখছো ওইটাতে কিন্তু খিচুড়ি চাপানো আছে, আর ডিমটা পরে রান্না হবে। আগে আলুটা ভেজে নিচ্ছি, কারণ সকালের যে মুড়ি খাবো সেই মুড়িতে আমি একটু আলু ভাজা দিয়ে খাবো। আসলে কি জানো তো, যেদিন আমার যেটা খেতে ইচ্ছে করে যদি না পাই মনটা খুব উদাসীন হয়ে যায়, তাই আর কি আজকে যখন আমার আলু ভাজা মুড়ি খেতে ইচ্ছে হয়েছে তাই ভাবলাম প্রথমে আলুটা ভেজে নিই। একদিকে তো আলু ভাজা হচ্ছে, আর এইদিকে তাকে ভাবলাম ডিম সেদ্ধটা চাপিয়ে দিই। তো এখন এই যে ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছি আমি, 4টে ডিম দিয়ে দেবো জলের মধ্যে, আর একটু নুন দিয়ে দেবো। বলে নাকি নুন দিলে তাড়াতাড়ি ডিমটা সেদ্ধ হয়ে যায়, জানি না বাবা কতটা সত্যি কতটা মিথ্যে, তবে শাশুড়ি মা যেহেতু বলে দিয়েছে যখনই ডিম সেদ্ধ করবি তখনই 1 চামচের মতো নুন দিয়ে দিবি, তো সেই কথা মতো আমি যখনই ডিম সেদ্ধ চাপাই না কেন 1 চামচ নুন দিয়ে দিই। সায়রা বলে একজন বোনু কমেন্ট করেছে, দিদি ভাই তোমার 12 মিনিটের ভিডিও আমাকে পোষায় না, মনে হয় সারাদিন তোমার ভিডিও দেখি, এতটাই ভালো লাগে। তো সায়রা বোনু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে কি জানো তো, তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে এতটাই মোটিভেট করে যে পরের ভিডিও বানাতে আমার আরও বেশি উৎসাহ লাগে। শত ব্যস্ততার মাঝেও মনে হয় যতই কষ্ট হোক না কেন, যেমন করেই হোক ভিডিও বানাবোই, কারণ তোমাদের ওই মোটিভেট কমেন্টগুলো পাওয়ার পর। তো বোনু, আমি সবসময় চাই আমার ভিডিওটা যাতে 10 থেকে 12 মিনিটের মধ্যেই থাকে, কারণ এরপর যে বেশি সময় জুড়ে ভিডিও করা হয় তো মনে হয় মানুষের দেখতেও একটা অধৈর্য লাগবে।
তাই আমি সবসময় চেষ্টা করি যাতে মানুষ আগ্রহের সাথে ওইটুকু সময়ের মধ্যেই যেন ভিডিওটা দেখে। তবুও কিন্তু 10 থেকে 12 মিনিটটা কম নয়। যাই হোক, পরবর্তী টাইমে তোমার কথা মাথায় রেখে অবশ্যই চেষ্টা করব যাতে 1-2 দিন পারলেও একটু বেশি ভিডিও দিতে পারি। এখন আমি আর সোনামা ছাদে চলে এসেছি, আর এখন বাজে 1টা। সোনামার খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। ছাদে এসেছি কারণ এই যে এত সুন্দর হাওয়া দিচ্ছে, নিচে আর একদমই থাকতে মন চাইছিল না। আর যেহেতু সমস্ত কাজবাজ হয়ে গেছে তাই ভাবলাম সোনামাকে নিয়ে একবার ছাদে যাই। এই যে দেখো কি দারুণ লাগছে, দেখো ওয়েদারটা, মেঘলা মেঘলা ওয়েদার, ওফ অসাধারণ লাগছে ওয়েদারটা। সমস্ত কাজবাজ হয়ে গিয়েছিলো তাই সোনামাকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম। আর সোনামা যে কী খুশি হয়েছে, চারিদিকে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর ও তো ছাদে গিয়ে গাছপালা দেখে পাখি দেখে খুবই খুশি হয়েছে। ও তো নিচে কোনোভাবেই নামতে চাইছিল না, তবে ওকে জোর করে নিয়ে এসেছিলাম। এই যে এখন এখানে বসিয়ে দিয়েছি, আমি ভাবলাম বাসনগুলো যাই মুছে মুছে রেখে দিই। অন্যদিন যেমন রোদে শুকিয়ে যায়, তবে আজকে তো রোদের কোনো প্রশ্নই আসে না, তাই আর কি ভাবলাম বাসনগুলো মুছে মুছে রেখে দিই। এই যে এখন আমি এক এক করে বাসনগুলো মুছে মুছে রাখছিলাম, আর ওইদিকে সোনামা যে কী ডিস্টার্ব করছিল। যাই হোক চলো, বাসনগুলো মোছা হয়ে গেছে, এখন যাই রান্নাঘরে বাসন রাখার র্যাকটার মধ্যে সমস্ত বাসনগুলো গুছিয়ে বাগিয়ে রেখে দিই। তোমাদের ওইদিকে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর এই বৃষ্টির ওয়েদারটাকে কেমনভাবে এনজয় করছো অবশ্যই জানাবে। আমি তো এনজয় খুবই করছি, তবে ওই যে এখন সোনামা আছে বলে একটু বিরক্ত লাগছে, কারণ সমস্ত কাপড় চোপড় শোকাচ্ছে না, ভেজা আছে, স্যাঁতস্যাঁতে করছে। তাই নিজের ভালো লাগার থেকে আমার মনে হচ্ছে একটু রোদ দিলে বেশি ভালো হয়, কারণ আমার সোনামার কাপড় চোপড়গুলো শুকাতে পারবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাও এত দূরে রাখলাম, ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।